ছাত্র জনতার বিপ্লব নস্যাৎ করতে দেশি বিদেশি চক্র সক্রিয় আছে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে তিনি বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে নিহত শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে সুরাইয়া আক্তারের ডেস্ক রিপোর্ট। রংপুরের বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে নিহত শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি বলেন, জনগণের ওপর চালানো নির্যাতন বাংলাদেশকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে। জনগণের বিজয় তারই ফলশ্রুতি। অত্যাচার, নির্যাতন, নিপীড়ন তারা সমগ্র জনগণের উপর চালিয়েছে এবং বাংলাদেশকে একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে। তারই ফলশ্রুতি হচ্ছে এই মানুষদের আজকে গ্রেপ্তার, জনগণের বিজয়। এদিকে নীলফামারীর সৈয়দপুর জেলা বিএনপির কার্যালয়ে এক কর্মী সভায় তিনি বলেন, দলকে শক্তিশালী করে গড়ে তোলা হয়েছে। ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে আমাদেরকে এই বিজয়কে সুসংহত করতে হবে। যে চক্রান্ত, সেই চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। তাই এই সরকারকে সহযোগিতা করা হচ্ছে আমাদের কাজ। এর মধ্যে দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। পরে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, বিপ্লব ও স্বাধীনতাকে নস্যাৎ করতে পরিকল্পিতভাবে সংখ্যালঘু নির্যাতনের কাহিনী প্রচার করা হয়েছে। সুরাইয়া আক্তার, নাগরিক।